নমস্কার, আমি মিলন স্যার। পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে ক্লাস 9 এর অঙ্ক বইয়ের যদি তোমরা কোষে দেখি 5.5 এই অধ্যায়টি বার করো, তাহলে এই অধ্যায়ে তোমাদের 5 দাগের যে 8 নাম্বার অঙ্কটি আছে, এই অঙ্কটি নিয়ে আজকের এই ক্লাসটিতে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। আর এই 8 নাম্বার অঙ্কটি হচ্ছে খুবই ইম্পর্টেন্ট এই অধ্যায়ের। অ্যাকচুয়ালি তোমাদের এই অধ্যায় করতে বলেছে পরিবর্ত পদ্ধতিতে সমাধান। ওকে, পরিবর্ত পদ্ধতিতে সমাধানের তোমাদের এই 8 নাম্বার অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট, একটু গুরুত্ব দিয়ে ক্লাসটি দেখবে। দেখো অঙ্কটি কি দেওয়া আছে, p ইন্টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কিউ ইন্টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 2pq দেওয়া আছে। তার মানে আমাদের এইভাবে লিখতে হবে, p ইন্টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু, একটা হচ্ছে 2pq, কারণ তিনটে সমান সমান দেওয়া আছে, মানে সরি দুটো সমান সমান দেওয়া আছে, তার মানে এই পদ ইকুয়াল টু এই পদ, আবার এই পদ ইকুয়াল টু এই পদ। ক্লিয়ার? আর একটা কিউ ইন্টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু, এটাও আমরা 2pq এইভাবেই লিখবো। ক্লিয়ার? এখন কি হয় তোমরা সকলেই জানো যে পরিবর্ত পদ্ধতিতে করতে গেলে যে ইকুয়েশন থাকে সেই ইকুয়েশনকে প্রথমটাকে আমরা ডট 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 দিয়ে 1 নাম্বার রাখি, আর পরেরটাকে ডট 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 দিয়ে 2 নাম্বার রাখি। এখন 1 অথবা 2 যে কোনো একটা সমীকরণ থেকে আমরা লিখতে পারি যে কি 1 নং সমীকরণ থেকে পাই অথবা 2 নং সমীকরণ থেকে পাই, যাদের যেটা ভালো লাগে করবা। ওকে, আমি 1 নং নিয়েই করব। 1 নং সমীকরণ থেকে পাই, সমীকরণ থেকে পাই, 1 নং সমীকরণ থেকে পাই। কি পাই দেখো, এবার 1 নং সমীকরণটা আমাদের বসাতে হবে প্রথমে, p ইন্টু এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 2pq আছে, 2pq। ওকে, এখান থেকে আমাদের x অথবা y যে কোনো একটা মান বের করতে হয়, আমরা x বের করব। ওকে, x বের করতে গেলে এই p দিয়ে আগে গুণ করতে হবে, একটু বা দিয়ে করবা, তাহলে px গুণ করো, আবার yp গুণ করলে yp বা py। ওকে, ইকুয়াল টু 2pq ছিল, থাকবে। এখন x আমরা বের করব, যে সেহেতু আমাদের x যুক্ত পদটাকে এক সাইডে রাখতে হবে এবং বাকি পদগুলি এক সাইডে নিয়ে যাব। 2pq তো ছিলই, এবার এই পদটাকে ওইদিকে নাও, মাইনাস হয়ে যাবে py। ওকে, এবার x টাকে সেপারেট করো, x ইকুয়াল টু উপরে এই পদ থাকবে 2pq মাইনাস py বাই py বাই p। ওকে, এইবার আরেকটা জিনিস এখান থেকে আরেকটু আমরা বের করে নিই, x সমান সমান উপরের পদ থেকে দেখো কি কমন যাচ্ছে, এই দুটো পদের মধ্যে আমাদের p কমন যাচ্ছে না, তাহলে উপরে থাকলো 2q মাইনাস y থাকলো, বাই নিচে p আছে, আছে না? তাহলে এই p p p কেটে গেল। পরের লাইনে আমরা লিখতে পারি x ইকুয়াল টু 2q মাইনাস ওয়াই, এইটা ডট 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 দিয়ে আমরা 3 নং এ রাখি। ওকে, 3 নং সমীকরণ হিসেবে রাখি। এখন কি করবা, 2 নং সমীকরণে, 2 নং সমীকরণে x এর পরিবর্তে, এটা কিন্তু কিউ, কেউ তোমরা আবার 29 ভাববে না, 29 কিন্তু ভাববে না, এটা হচ্ছে কিউ। ওকে, এগুলো হচ্ছে কিউ। কি লিখবা, যে 2 নং সমীকরণে x এর পরিবর্তে 2q মাইনাস ওয়াই বসিয়ে পাই 3 নং সমীকরণ থেকে। ওকে, এই ভাষাটা একটু দিবা, যে 2 নং সমীকরণে, সমীকরণে x এর পরিবর্তে, ওকে, x এর পরিবর্তে কি আছে, 2q মাইনাস 2q মাইনাস ওয়াই বসিয়ে পাই কত নাম্বার থেকে, 3 নং সমীকরণ থেকে। ওকে, 3 নং সমীকরণ থেকে, সমীকরণ থেকে এই কথাগুলো একটু লিখে দিতে হবে মাধ্যমিক লেভেলে। ওকে, এখন আমাদের 2 নং সমীকরণটা কি ছিল, 2 নং সমীকরণটা দেখো কি ছিল, এটা হচ্ছে q ইন্টু এক্স মাইনাস, 2 নম্বর সমীকরণে আছে আমাদের q ইন্টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 2pq, 2pq। দেখো এই যে কিউ কিউ কেটে যাচ্ছে না, কিউ কিউ কেটে যাচ্ছে, তাহলে আমাদের থাকলো x মাইনাস ওয়াই ইকুয়াল টু 2p। দেখো এখান থেকেও আমরা সরাসরি কিন্তু p p কেটে দিতে পারতাম, p কেটে দিতে পারতাম, কোনো অসুবিধা হতো না, কিন্তু আমরা লাস্টে এসে ক্যালকুলেশন করে তখন p টা কেটেছি। প্রথম থেকে যদি কাটো তবুও হবে। ওকে, কোনো সমস্যা নেই। এইবার x যেখানে আছে সেখানে আমরা কি বসাবো, x এর পরিবর্তে এই মানটাকে আমরা বসাবো, x এর পরিবর্তে আমরা ওই মানটা বসাবো, তাই তো? তাহলে x এর পরিবর্তে যেহেতু আমাদের মানটা বসাতে হবে, সো আমরা বসিয়ে দিই, একটু বা দিয়ে করো। কি আছে, 2q
মাইনাস ওয়াই, আর এই যে আর একটা মাইনাস ওয়াই আছে, ইকুয়াল টু 2p। ওকে, পরের লাইনে বা দাও 2q মাইনাস আর মাইনাস দুটোই মাইনাস, তাহলে মাইনাস ওয়াই যোগ করলে আমাদের মাইনাস 2টা ওয়াই ইকুয়াল টু 2p। ওকে, পরের লাইনে বা দাও 2q আছে থাক, এই পিটাকে এই দিকে নিয়ে আসি, তাহলে মাইনাস 2p হয়ে যাবে ইকুয়াল টু, এবার ওয়াইটাকে ওই দিকে নিয়ে যাই, তাহলে 2p হয়ে গেল, তাহলে মাইনাস সরি এটা 2y হবে, এটা y হবে। ওকে, কারণ এদিক এদিক করে নিলাম, তাহলে আর ঝামেলা থাকলো না, নাহলে এদিক এদিক করলে আবার মাইনাস দিয়ে গুণঠুন করতে হতো, ঝামেলা হয়ে যেত। চলো এইবার এই দুটার মধ্যে কমন আমাদের 2 কমন যাচ্ছে, তাহলে কিউ মাইনাস পি থাকলো ইকুয়াল টু 2y, 2 দিক কেটে গেল বোথ সাইড থেকে। এখন সরাসরি আমরা লিখে দিতে পারি যে y ইকুয়াল টু কিউ মাইনাস পি, y ইকুয়াল টু কিউ মাইনাস পি, অতএব y এর মান হচ্ছে কিউ মাইনাস পি। ক্লিয়ার? এখন আমাদের কি x এর মান বের করতে হবে, x এর মান বের করতে হবে। এবার x এর মান বের করতে হলে আমাদের 3 নাম্বার যে সমীকরণটা ছিল সেই 3 নাম্বার সমীকরণে আমরা y এর মানটা বসিয়ে দেবো। ওকে, তো তোমরা এই কথাটা একটু লিখবে যে 3 নং সমীকরণে y এর মান বসিয়ে পাই। ওকে, এবার 3 নংটা কি আছে, x ইকুয়াল টু, দেখো কি আছে, x ইকুয়াল টু দেওয়া আছে আমাদের 2q মাইনাস y, 2q মাইনাস y। ওকে, এবার x সমান সমান 2p তো থাকবেই, মাইনাস y এর মান কত বের হলো আমাদের, এই যে y এর মান q মাইনাস p, q মাইনাস p। পরের লাইনে x সমান সমান q মাইনাস p, q মাইনাস p, তাহলে আমাদের q কতগুলো হচ্ছে, দেখো q, দেখো q, আচ্ছা এখানে q মাইনাস p, y এর মানটা আমরা বসাচ্ছি না, তাই এখানে আমাদের ভুল হয়ে গেল, মাইনাস চিহ্ন ছিল, মাইনাস থাকবে, এটা ব্র্যাকেটে রাখো, তাহলে এটা হচ্ছে এইভাবে থাকবে, বোঝা গেল। 2q ছিল, মাইনাস y এর মানটা আমাদের q মাইনাস p বসিয়ে দিলাম। কেন ব্র্যাকেট দিয়েছি, কারণ এর আগে আমাদের মাইনাস আছে। ওকে, পরের লাইনে একটু ক্যালকুলেশন করতে হবে, 2q মাইনাস q, মাইনাস মাইনাস গুণ করো, তাহলে প্লাস হয়ে গেল, প্লাস p। পরের লাইনে x সমান সমান আগে p যুক্ত পদটাকে বসিয়ে নিই, তারপর q বসাবো, q দুটো আছে, এখানে আছে মাইনাসের, তাহলে দুটো থেকে একটা চলে গেল, তাহলে একটা প্লাসের থাকে প্লাস q। অতএব নির্ণীয় সমাধান তোমরা একটু লিখে দেবে, অতএব নির্ণীয় সমাধান x সমান সমান p প্লাস q এবং y সমান সমান q মাইনাস p, এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, তাহলে তোমরা এই অঙ্কগুলা, এই ক্লাসগুলা একটু ভালোভাবে গুরুত্ব দিয়ে রিভাইজ করো, অঙ্কগুলা দেখতে থাকো। আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে, আজকের মতো এখানে শেষ করছি।